জাতীয় সংবিধান কাউন্সিল নিয়ে রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় জরুরি অবস্থা জারির বিধান নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার দলগুলোর সঙ্গে 10ম দিনের আলোচনায় এ প্রস্তাব দেওয়া হয়। উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপনের বিষয়ে ঐকমত্য হয়েছে। একমত হয়েছে জরুরি অবস্থা ঘোষণা বর্তমান বিধান বাতিলের বিষয়েও। তবে এ নিয়ে আরও আলোচনা হবে। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। ওই দিন ঐকমত্য কমিশনের সংলাপে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা ও জাতীয় সংসদের নিম্নকক্ষে নারী আসন নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সংলাপে উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণের বিষয়ে একমত এসব দল। তবে জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি নিয়ে আরও আলোচনা করতে চায় তারা। ঐকমত্য কমিশনের সাথে সব রাজনৈতিক দল এ বিষয়ে একমত যে উপজেলা পর্যায়ে যে অধস্তন আদালত এটা চালু করতে হবে পর্যায়ক্রমে। জরুরি অবস্থা ঘোষণার সম্পর্কিত বিধান অতীতে যেভাবে অপব্যবহার হয়েছে, রাজনৈতিক দলের আন্দোলন নিপীড়ন, দমন নিপীড়নের কাজে ব্যবহৃত না হয়, এমনকি আমরা বলেছি সোশ্যাল মুভমেন্ট বা অধিকার আন্দোলনের ক্ষেত্রেও যাতে এই ধরনের কোনো অপব্যবহারের ঘটনা না ঘটে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে আমরা যারা ঐকমত্য কমিশনে বসছি, জনগণের প্রতিনিধিত্ব করছি, আমরা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার রাখি। পরবর্তী সংসদের কাছে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার আমরা পক্ষপাতী নই। বিএনপি জানায় জরুরি অবস্থা জারির বর্তমান বিধান পরিবর্তনের বিষয়ে তারা একমত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংসদে। জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে আইনগুলো, সেই বিধানগুলোতে প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় সংশোধনী আনা প্রয়োজন, এই ব্যাপারে একমত। এবং এটা রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না, এই ব্যাপারে একমত। কিন্তু বিস্তারিত কি কি নাগরিক অধিকার স্থগিত হবে না হবে, কি কি বিধান আরও সংযোজিত হবে, পরিবর্তন করা হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হওয়াই ভালো। ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, অধস্তন আদালত ও জরুরি অবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলো মোটা দাগে একমত হয়েছে। দুটো বিষয় আমরা একমতের জায়গায় এসেছি। অন্যান্য বিষয়গুলো খানিকটা আলোচনার প্রয়োজন হবে। আমরা আগামী বৃহস্পতিবার দিন এটা নিয়ে আলোচনা শুরু করব, আমি আশা করছি। আলী রাজা আরও জানান, ঐকমত্য কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না, আর সব বিষয়ে একমত হওয়ার দরকার নেই। জাতীয় নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।